আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের ৪র্থ নম্বর অধ্যায়। এই অধ্যায়ের পর আজকে হচ্ছে পর্ব ৩। তো যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। তো বিশেষত আজকে আমরা পর্ব ৩-এ আলোচনা করব তোমাদের অনুশীলনী ৪.২ এর প্রশ্নগুলো নিয়ে। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো শিক্ষার্থীরা, এখানে বলছে কি, লক্ষ্য করো সবাই স্ক্রিনে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো এখানে প্রথম রাশি হচ্ছে এই যে ১ নম্বর প্রশ্নে 45a⁴, এটা হচ্ছে প্রথম রাশি। অর্থাৎ তোমরা রাশিগুলো চিনবে কিভাবে? এই যে কমা দেখতে পাচ্ছ, এই কমার আগেরটা হবে একটি রাশি। তারপর এই যে এটা একটি রাশি যে 9a², অর্থাৎ এখানে দুইটি রাশি দেওয়া আছে। তো প্রথমে আমরা এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে আসি। তো শিক্ষার্থীরা, এখানে ১ নম্বর বলছে যে 45a⁴, 9a²। তো আমরা এই যে দ্বিতীয় রাশি প্রথম রাশিকে ভাগ করব। তাহলে আমরা যে প্রথম রাশি যেটা সেটা আমরা উপরে লিখব, আর দ্বিতীয় রাশি যেটা সেটা আমরা নিচে লিখব। আর এই যে এটা হচ্ছে ভগ্নাংশের ভাগ বলা হয়। তো এখন কি করব? এখন আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, আমরা এই সংখ্যাগুলো আলাদা করে লিখব। আর এখানে এই যে 45a⁴, এখানে কিন্তু এই যে 45 এবং a⁴, এখানে কিন্তু ইনটু আছে, মাঝখানে একটি গুণ চিহ্ন আছে। তাই আমরা এই যে সংখ্যাগুলো প্রথমে লিখব যে 95/9। তারপর আমরা এই যে চলকগুলো লিখব আলাদা করে, অর্থাৎ a⁴/a²। তো এখন যদি আমরা ভাগ করি যে 9 দিয়ে 45টা ভাগ করলে কত পাবো? 5। এবং এই যে a² দিয়ে আমরা ভাগ করব a⁴কে। তাহলে আমরা জানি যে এটা একটা লগের নিয়ম, যে ভাগের সময় পাওয়ারে এই যে পাওয়ার 4, এখানে 2, এগুলো বিয়োগ হয়। তো যেহেতু এটা ভাগ, তাই আমরা পাওয়ারগুলো কি করব? বিয়োগ করব। লিখব a⁴ -2। তো এখন যদি আমরা মাইনাস করি তাহলে পাবো কত? যে a²। তাহলে আমাদের অ্যান্সার হবে যে 5a²। অতএব নির্ণয় ভাগফল 5a²। তো আই হোপ শিখেছ তোমরা এই কিভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা হয় সেটার নিয়ম বুঝে গেছো। তো এইভাবে এই যে 2 নাম্বারটাও তোমরা একইভাবে সমাধান করবে। তো এখানে বলছে যে -24a⁵, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 3a², এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো আমরা প্রথম রাশিকে উপরে লিখব এবং দ্বিতীয় রাশিকে নিচে লিখব। তারপর কি করতে বলছি, যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আলাদা করব। অর্থাৎ এখানে -24 এবং নিচে আছে 3, তো এটাকে আলাদা করব। তারপর ইনটু দিব মাঝে। তারপর আমরা এই যে চলকগুলো লিখব a⁵/a²। তো এখানে যদি আমরা এই যে 3 দিয়ে 24কে ভাগ করি তাহলে পাবো -8। যেহেতু এখানে এই যে মাইনাস আছে, আমরা মাইনাস দিব। যে যদি এখানে এই যে 3-র আগে মাইনাস হতো তাহলে কিন্তু এই যে মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ এখানে শুধু 8 বসলো নি। তো যেহেতু এখানে মাইনাস মাইনাস আছে শুধু একটাই, এই যে আমি মুছে দিই যে 24-এর আগে মাইনাস, তাই এখানে মাইনাস বসবে। তারপর এই যে আমরা 2 দিয়ে 5কে কি করব? পারে পারে কি হয়? বিয়োগ হয়, অর্থাৎ 5 - 2, তাহলে হচ্ছে আমাদের -8aq। অতএব নির্ণয় ভাগফল -8aq। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এই যে এইভাবে 3 নাম্বারটাও সেম। প্রথমে আমরা এই প্রথম রাশি উপরে লিখব, দ্বিতীয় রাশি নিচে লিখব। দেন আমরা সংখ্যাগুলোকে আলাদা করব, চলকগুলোকে আলাদা করব। তো এখানে যে চলক আছে দুইটা, a এবং x, নিচেও a এবং x দুইটি চলক আছে। তাইলে আমরা দুই পার্টে লিখব যে a⁴/a² ইন্টু x³/x। তো এখন যদি আমরা এই যে 6 দিয়ে 30কে ভাগ করি তাহলে পাবো -5, এবং a² দিয়ে আমরা যদি a⁴কে ভাগ করি তাহলে পাবো a⁴ -2, অর্থাৎ পাওয়ার পরে কি হয়? বিয়োগ হয়। তারপর এই যে x চলক লিখে 3 - 1, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো -5a²x²। আই হোপ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তারপর এই যে 4 নাম্বারটা সেম একইভাবে তোমরা সমাধান করবে। তো আমি এখানে উত্তরটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা একইভাবে সমাধান করবে। তারপর এই যে 5 নাম্বারটাও সেম এটার মতোই সমাধান করে নিবে।
তো এখন আমি এই যে তোমাদের 3 চলক বিশিষ্ট ভাগটি করে দেখি 6 নাম্বারটা। তো এখানে বলছে যে -22 x³ y² z, তারপর দ্বিতীয় রাশি হচ্ছে -2 xy z। তো এই যে প্রথম রাশি আমরা উপরে লিখব এটা, আর এই যে দ্বিতীয় রাশি এটা আমরা নিচে লিখব, এই যে নিচে এখানে। দেন আমরা কি করব, প্রথমে সংখ্যাগুলোকে আলাদা করব। তো এখানে যে প্রথমে আছে -22 আর নিচে আছে -2, এই যে আমরা প্রথম সংখ্যাগুলো আলাদা করে লিখলাম। দেন আমরা এখানে কি করব, যে চলক আছে এখানে 3টে x y z। তো ফার্স্ট অফ অল আমরা x চলককে আলাদা করে লিখব, যে x³ x, যেহেতু এখানে x আছে x। দেন আমরা এই যে y চলক লিখব, তো উপরে আছে y² নিচে আছে y লিখব। দেন আমরা এই যে z আছে নিচেও z, অর্থাৎ z/z। তো এখন যদি আমরা এটাকে ভাগ করি, এই যে -2 দিয়ে -22, আমি এটা মুছে দিই তোমাদের বুঝে সুবিধা হবে। তো এখন যদি আমরা ভাগ করি, এই যে মাইনাসে মাইনাস কিন্তু বাদ, অর্থাৎ কাটা গিয়েছে, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 11। তারপর এই যে x দিয়ে আমরা এই যে এখানে 3 আর এটার পাওয়ার নাই, যেহেতু পাওয়ার নাই আমরা মনে মনে এখানে 1 ধরে নিব, অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 2, এই যে 3 - 1। তারপর এখানে এই যে 2 আর এখানে কোনো সংখ্যা নাই, এতে পাওয়ার নাই, তাই আমরা মনে মনে 1 ধরে নিব, তো 2 - 1 এই যে। তারপর এখানে z এর ক্ষেত্রে সেম, যে 1 ধরে নিব, তাহলে যে z⁴1 - 1। তো এই যে এতটুকু লেখার পর আমরা এই যে এখানে লিখব, যে 3 থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ x²। তারপর 2, এই যে 2 থেকে 1 বিয়োগ দিলে আমরা পাবো 1, আর 1 এর উপরে বসানো হয় না। তারপর z এর উপরে 0, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ দিলে 0। তো আমরা জানি যে কোনো সংখ্যার উপরে 0 থাকা মানে হচ্ছে 1, অর্থাৎ এটা এর উপরে যদি এখানে 0 হতো তাহলে 1 হলো। তো এটার অ্যান্সার হবে কত, যে এই যে নির্ণয় ভাগফল 11x² y, এটা হচ্ছে অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তারপর এই যে নাম্বার 7, এটাও সেম একইভাবে। তো আমরা এই যে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিকে আমরা উপরে লিখব, দ্বিতীয় রাশিকে নিচে লিখব। তো দেন লেখার পর আমরা কি করব, এখানে তোমরা যদি লক্ষ্য করো, এই যে a²b আর এখানে হচ্ছে -2a²b, অর্থাৎ এখানে দুইটা a²b দেওয়া আছে মাইনাস আকারে, আর এখানে আছে একটা। তো এটাকে আমরা প্রথমে এই যে এটাকে, অর্থাৎ এখানে দুইটা আছে সংখ্যা, তো এই দুইটাকে আমরা ভাগ করে দিব। অর্থাৎ এখানে মনে করো তোমরা দুইজন আছো, এই যে এই একজন এই একজন, তো এখন তোমরা এইটা ভাগ করে নিবে, এই অংশটুকু ভাগ করে নিবে। তাহলে এই অংশটুকু একবার এটাকে দিবে আর এই অংশটুকু একবার এটাকে দিবে। আগে তোমাদের বুঝাতে পেরেছি যে 3aq/bz এটা লিখবো প্রথমে, তারপর আমরা এই যে a²b এটা লিখব। দেন আমরা মাইনাস আছে এখানে মাইনাস দিব, আবার এই যে এই অংশটুকু লিখব যে 2a²bq, তারপর আবার এই যে a²b² দিব, আর মাঝে যেহেতু এখানে মাইনাস আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা মাইনাস আছে, তাই আমরা এখানে এই যে মাইনাস চিহ্ন দিব। আইও তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তো এখন আমরা কি করব, আমি এটা মুছে দিই। এখন আমাদের কাজ হচ্ছে যে ভাগ করব। তো এখানে যেহেতু প্রথমে এই সংখ্যা নেই, আমরা লিখব যে 3aq। তো এখানে এর উপরে কিউ আছে, এখানে আছে স্কোয়ার, তো আমরা 3 - 2 লিখব। দেন আমরা b, এখানে 2 আছে এখানে 2 আছে, অর্থাৎ b² -2 এটা লিখব। তারপর এই যে মাইনাস আছে আমরা এখানে মাইনাস বসাবো। তারপর এখানে 2a² থেকে -2 বাদ দিব। তারপর এখানে bq থেকে আমরা 2 বাদ দিব। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 3a⁴1, আর এখানে হচ্ছে b⁴0 -2a⁴0, আর এখানে b⁴1। তো এখন যদি আমরা আবার ক্যালকুলেশন করি যে 1 এর উপরে কোনো কিছু 1, তাহলে এটার মান ঠিকই থাকে। তারপর এই যে b এর উপর পাওয়ার 0, তাহলে আমরা কত জানি যে কোনো কিছুর উপরে 0 যদি পাওয়ার থাকে তাহলে সেটা 1 হয়ে যায়। তারপর যে -2 × 1 × b, 1 এই যে এর উপরে 0 আছে তাই এখানে 1 আসছে। আইও এতটুকু বুঝতে পেরেছি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 3a - 2b, এটা হচ্ছে অ্যান্সার। তো কৃষিক্ষেত্রে এইভাবে এই যে তোমরা
8 নাম্বারটাও একইভাবে সমাধান করবে। এখানে জাস্ট এই যে প্লাস ছিল এই প্লাসটা দিয়ে দিবে, আগেরটা ছিল মাইনাস এটা প্লাস দিয়েছে, তো এই পার্থক্য, আর ফরম্যাটটি সেম, তাই তোমরা সমাধান করতে পারবে। দেন এই যে 9 নাম্বারটাও ঠিক একইভাবে, এখানে এই যে মাইনাস তো আছে, আমরা এই যে মাঝখানে মাইনাস বসাবো, আর যেহেতু এখানে মাইনাস তাই এখানে মাইনাস দিব, এখানে মাইনাস দিব, দেন এই যে আগের নিয়ম। তো এগুলো তোমরা একটু দেখলেই পারবে। তো এই যে 10 নাম্বার, তো 10 নাম্বারটাও সেম, কি করবে এই যে এই অংশটুকু প্রথমে লিখে তারপর এই অংশটুকু লিখবে, দেন আবার এই যে মাইনাস দিবে মাঝে, তারপর এই অংশটুকু লিখে আবার এই অংশটুকু লিখবে, এই যে দেখতে পাচ্ছ। তারপর কী করবো আমরা এখানে এই যে চলক আছে যে 3, এখানে 6, তো আমরা যদি জানি যে 3 দিয়ে 6কে ভাগ করলে কত পাই 2, তারপর এখানে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় যে 5 - 2, এই যে 5 - 2, আর এখানে 3 - 2, এই যে 3 - 2, তারপর এই যে মাইনাস আছে এই মাইনাস বসাবো। তারপর এখানে যে 3 দিয়ে 9কে ভাগ করলে আমরা পাই কত 3, আর a³ - 2, এই যে a³ - 2, আর এখানে b⁴ - 2, দেখুন ক্যালকুলেশন করলে আমরা পাবো যে 2a³ b - 3ab², এটা হচ্ছে নির্ণয় ভাগফল। আইউ শিক্ষিত তোমরা বুঝতে পেরেছ। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এই যে 1 থেকে 10 পর্যন্ত সমাধান করেছি। সো আইও তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে তোমার মতামতটি জানিয়ে দিবে যে এগুলো তোমরা ভালো করে বুঝছো কি না। তো আমরা নেক্সট ভিডিওতে এই যে 11 নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। তো আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো এই অধ্যায়ের পরবর্তীতে অর্ধবার্ষিকের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সেগুলো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিবে। সো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।